ফার্মগেট এলাকায় আমি আছি এই মুহূর্তে। ফার্মগেট এলাকায় যে হলিক্রস স্কুল, তেজগাঁ বিজ্ঞান কলেজ এবং আমি এই মুহূর্তে আছি তেজগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে আমি দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বৃষ্টিতে যে ভোগান্তি, সাধারণ মানুষের তো ভোগান্তি রয়েছেই, যেহেতু শিক্ষার্থীরা তাদের হয়তো অনেকে বৃষ্টিতে ভিজে আসছে, অনেকে বৃষ্টিতে ভিজে আসার পরে তারপরে দীর্ঘ সময় শ্রেণীকক্ষে বসে থাকা, গতকালও এই ধরনের এরকম বৃষ্টি ছিল, তারপরে আজকের বৃষ্টি, সব মিলিয়ে অভিভাবকরাও কিন্তু অনেকটা উদ্বিগ্ন যে শিক্ষার্থীদের তারা উদ্বিগ্ন যে সুস্থ থেকে তারা ক্লাসগুলো করতে পারবে কিনা। এবং শিক্ষার্থীরা তারা বলছেন যে বৃষ্টি উপেক্ষা করে কিংবা রাস্তাঘাটে যে যানজট রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, সেগুলো উপেক্ষা করে তারা স্কুলে আসছেন, ক্লাসে যোগ দিচ্ছেন। এটার পাশাপাশি অনেক শ্রেণীকক্ষের তারা বলছে যে তাদের পরীক্ষা চলছে এই সময়। তো বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়া যাই থাকুক না কেন, সেটাকে উপেক্ষা করে তাদেরকে পরীক্ষায় উপস্থিত হতেই হচ্ছে। এটার বাইরে কিন্তু আমি রাজধানীর অন্যান্য সড়কে ঘুরেছি, বিভিন্ন কাঁচাবাজারে ঘুরেছি, সব জায়গায় কিন্তু জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ দুটো কিন্তু অনেকখানি চরমে। এবং এখন বৃষ্টি কিছুটা কম থাকলেও আসলে মানে গতকাল থেকে যেমন মুষলধারে বৃষ্টি হয়েছে, তেমনি আজকেও কিন্তু বৃষ্টি অনেকটা থেমে থেমে হচ্ছে। তো সব মিলিয়ে যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারাও কিন্তু এই বৃষ্টিতে দুর্ভোগের পাশাপাশি তারা যে তাদের দৈনন্দিন চলার যে খরচটা তারা কিভাবে সেটা মেনটেন করবেন, এটা নিয়েও কিন্তু তারা উদ্বিগ্ন। প্রিয়াঙ্কা।